একটা কথা জিজ্ঞেস করব, সবাই আপনাকে এত ভালোবাসে, আপনি এই এনগেজমেন্টে খুশি তো? এমন ভাবে দেখছেন যেন আমাকে কাঁচা খেয়ে নেবেন। আপনি আমার পছন্দ করেন না, তাই না? এরকম কোনো ব্যাপার নয় অঙ্গদ, সবাই ভেবেচিন্তেই ডিসিশনটা নিয়েছে। মেবি সবার মনে হয় যে এসব করে আপনি আর বীর আবার এক হয়ে যাবেন। আপনারও এটাই দুঃখ, তাই না? আমার কথাটা একবার শুনুন আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। দেখুন, আমার এনগেজমেন্টে কোনো প্রবলেম নেই, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আপনার এই পরিবার আমাকে বোধহয় অ্যাকসেপ্ট করতে পারবে না। তনু, মা ডাকছেন। আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা তো আপনি এখানেই রেখে যাচ্ছেন তনু ম্যাডাম। দেখেছো কিভাবে সবাইকে দেখিয়ে দেখিয়ে অভদ্রতা শুরু করেছে? এমনিতে তো আমাকে খুব জ্ঞান দিত, আর এখন দেখো আশীর্বাদ এখনো হয়নি তাও। প্লিজ, আমাদের মুখে এই কথাটা মানায় না। আমরাও তো এই বাড়িতে বিয়ে না করেই আছি নাকি? স্মাইল, দ্যাটস বেটার। দিদি, ও তো মনে হচ্ছে বৌদির প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছে। কিন্তু আমার মনে হয় না মাহি যে তনুও ওকে চায়। যদি একবার মন ভেঙে যায় না, তবে আরেকবার সম্পর্কে আসে এতটা সহজ হয় না। তনুর ক্ষেত্রেও হবে না। ও তো শুধু আমাদেরকে খুশি দেখতে চায়, তাই নিজেকে খুশি দেখানোর চেষ্টা করছে। আর কেউ যদি আমার ব্যাপারে এমন কিছু জিজ্ঞাসা করে যেটা আপনি জানেন না, তাহলে একটা মিস কল করবেন, চট করে বলে দেব। আরে, আপনারা আবার এসব কাজ কেন করছেন? আপনি যান, বাইরে গিয়ে অঙ্গদের সাথে কথা বলুন, এইসব আমি দেখে নেব। না, আজকে না। আমি আমার হবু জামাইয়ের জন্য নিজের হাতে রান্না করব। তুমি শুধু আমাকে এটা বলো যে ও কি কি পছন্দ করে। মা, আপনার হাতে তো জাদু আছে, আপনি যা বানাবেন ওর সব ভালো লাগবে। এই দেখো তনু, এটা আবার কেমন কথা যে দিদির হাতেই জাদু আছে? সে তো আছেই, কিন্তু ওরও তো নিজের কোনো পছন্দ থাকতে পারে। এবার তুমি এটা বলো না যে তুমি সে ব্যাপারে জানো না। এত তাড়াতাড়ি কথা বিয়ে অবধি এগিয়ে গেল, আর কথা টথা নিশ্চয়ই অনেক হয়েছে। আর কথায় কথায় তো সবাই জানতে পারে কার কোনটা পছন্দের জিনিস। আর কেউ যদি আমার ব্যাপারে এমন কিছু জিজ্ঞাসা করে যেটা আপনি জানেন না, তাহলে একটা মিস কল করবেন। হ্যাঁ মা, কি অফকোর্স। আমি একবার দেখে নিই মা কি বানিয়েছেন। আরে তুমি চেয়ে কি করতে থাকবে নাকি আমাদেরকে বলবেও? তাড়াতাড়ি বলো, আমরাও শুরু করি। মা, কি একটা আর্জেন্ট কল আছে, এক্ষুনি আসছি। একটা মিনিট দিন, ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল কল। অঙ্গদ, আপনার কি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে? মগজ। মগজ? অঙ্গদ, এখানে আমি সমস্যায় পড়েছি। আর আপনি ওখানে দাঁড়িয়ে হাসছেন। আমাকে প্লিজ বলুন আপনার কি খেতে সবচেয়ে বেশি পছন্দ? করলা, শুধু বেশি তেতো না হলেই হল। আরে তনু ম্যাডাম, আমি সব খেয়ে নেব, আপনি যা খাওয়াবেন। আপনি সোজাসুজি কেন বলেন না বলুন তো? বলে তো দিলাম তনু ম্যাডাম, আপনি ভালোবেসে খাওয়ালে আমি বিষও খেতে রাজি আছি। মা জিজ্ঞেস করছেন। আপনি গেস করুন। গেস। থ্যাঙ্কস, এই হেল্প করছিলেন আপনি আমার। থ্যাংক ইউ সো মাচ। করলা। হাই। হাই। ঠিক আছে, বাই। অঙ্গদ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব?
হ্যাঁ, জিজ্ঞেস করুন না। আসলে আমি এটা জিজ্ঞেস করছিলাম যে আপনার সঙ্গে তনুর কি করে দেখা হলো? না মানে দেখা তো একাডেমিতেই হয়েছিল, কিন্তু এসব ভালোবাসা টালোবাসা হঠাৎ করে কি করে? তনু তো কোনো পার্টিতেও যায় না, আর ওকে কেউ ডাকেও না। তাহলে আপনি পার্টির কথা একদম বলবেন না, আর এটা তো একদমই বলবেন না যে আপনাদের ইন্টারনেটে চ্যাটিং করতে করতে প্রেম হয়ে গেছে। না না, ইন্টারনেটে কোনো কথা হয়নি। তনু ম্যাডামকে তো আমি সেদিনই ভালোবেসে ফেলেছিলাম যেদিন উনি প্রথম আমার অফিসে এলেন। ব্যাস, ওনাকে প্রথমবার দেখে আমার চোখের পাতা এক করতে পারিনি। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত চোখের পাতা ফেলিনি যদি ওনাকে চোখে হারাই। মা, আপনি আলুর দম আর পনির বানিয়েছেন না, আর রাজমা, এই সব কটাই অঙ্গদের খুব পছন্দ। সত্যি? হ্যাঁ। আরে বাহ, মাশরুম, মাশরুম তো অঙ্গদের ফেভারিট। আপনি ওই পনিরের ডিশটা আছে না, মাশরুম আর পনির, আপনি ওটাই বানান। ঠিক আছে, আমি এগুলোই বানাচ্ছি। আপনাদের তো মাত্র 2 সপ্তাহ হলো দেখা হয়েছে, তাহলে এত তাড়াতাড়ি আশীর্বাদ, বিয়ে, এভাবে হঠাৎ করে 2-4 দিন দেখা হওয়ার পরে এত বড় একটা সিদ্ধান্ত। মন এক হওয়া চাই জ্যাসমিন ম্যাডাম, মন এক হওয়া চাই। আর যখন দু মনের মিলন হয় না, তখন এই দুদিনই যথেষ্ট এই সমস্ত বিয়ে এনগেজমেন্টের জন্য। আর আপনি তো নিশ্চয়ই ভালো করে জানেন, বিকজ ইউ হ্যাভ ফলেন ইন লাভ। কত ভালোবাসেন আপনি বীরকে, ঠিক কিনা? হ্যাঁ অবশ্যই, এই কথাটা আমার থেকে বেশি আর কে বুঝতে পারে। একদম। কিন্তু দেখুন, তনু আমার দিদি হয়, আর আমি খুব ভালো করে জানি যে ও প্রতিটা সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেয়। তাহলে কে জানে এই সিদ্ধান্তটা ও এত তাড়াহুড়ো করে কেন নিল? আপনি তো বললেন আপনার দিদি, আপনি জিজ্ঞেস করে নিন, আমাকে কেন জিজ্ঞাসা করছেন? জ্যাসমিন আবার অঙ্গদের সাথে কি কথা বলছে, এদিক ওদিক যেন কিছু না করে বসে। একটা কথা বলি, সময় তাদেরই বেশি প্রয়োজন হয় যারা একে অপরকে অল্প সময়ের মধ্যে চিনতে পারে না। কিছু মানুষ তো সারা জীবন একসঙ্গে থাকে, তবুও একে অপরকে চিনতে পারে না। এক্সকিউজ মি, আপনি কি এই কথাগুলো আমাকে শোনাচ্ছেন? আমি আপনার নাম কোথায় নিলাম জ্যাসমিন ম্যাডাম? আরে মিস্টার বীর, আসুন আসুন আসুন। খুবই ইন্টারেস্টিং কথা বলে আপনার ফিয়ন্সে, ওরফে আমার হবু শালিকা ম্যাডাম। খুব চিন্তা করে নিজের বোনের। আই অ্যাপ্রিসিয়েট ইট। ওরে বাবা, আমার পেটে তো একেবারে ছুঁচো দৌড়চ্ছে, খাওয়ার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসুন। জ্যাসমিন কি কথা বলছিল ওনার সাথে? আমি মানা করেছিলাম না তোমায় এটা ওটা সেটা না করতে? হ্যাঁ, তো কি ভুলটা করেছি আমি? নর্মালি কথাই তো বলছিলাম। আর তনু দিদি হয় আমার, ও এমন একটা ছেলের সঙ্গে আশীর্বাদ করতে চলেছে যাকে ও ঠিক করে চেনেই না। আমার কিরকম অদ্ভুত লাগছে সবকিছু। তোমার মনে হচ্ছে না সবকিছু অদ্ভুত ভাবে হচ্ছে? জ্যাসমিন, আমি তনুকে ডিভোর্স দিয়ে ওরই বোনের সাথে বিয়ে করছি। এর থেকে অদ্ভুত আর কি হতে পারে? চলো। বাবা বসো। তনু ম্যাডাম বসে যাক প্রথমে, প্লিজ। ইউ গুড? আরে বীর, আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন? চলে আসুন, কাম কাম। আরে কোথায়? এখানে এসে বসুন। আমি জানি এই সমস্ত ড্রামা তনু করছে আমার বিয়েটাকে নষ্ট করার জন্য, কিন্তু আমি ওকে ওর এই নাটকটা করতেই দেব না। জ্যাসমিনের মাথায় যে কি কি ঘোরে এটা আমি খুব ভালো করে জানি। ওর বিয়ের দিন তনুর এনগেজমেন্ট ও কিছুতেই মেনে নিতে পারবে না। আর ও যখন জানতে পারবে যে সবকিছু তনুর কথা মতো হচ্ছে, ও রাগে ফেটে পড়বে। তুমি না একটু বেশি ভাবছো। ওর বিয়ে তো বীরের সাথে হচ্ছে, ও তো সেটা নিয়েই খুব খুশি। আর আমার তনু সবকিছু ভুলে জীবনে এগিয়ে যাচ্ছে, তাহলে ও এসব করবে কেন? আমি শুধু এটুকুই জানি, তনুর জীবনে আর কোনো ঝামেলা আমি চাই না, ব্যাস। ওয়াও, লুকস ইয়ামি। আরে মাশরুম তো নিলেই না তুমি? আন্টি, মাশরুম আমি হ্যাঁ, আমাকে বলে দিয়েছে তনু যে মাশরুম তোমার ফেভারিট, এই জন্যই তো বানালাম। আরে বাবা, খাও না। আরে বাপরে, মাশরুমস! আরে বাবারে, আমার পেটের যে কি অবস্থা হবে।
দারুণ হচ্ছে, দারুণ। মাশরুমটা অসাধারণ। আরেকটু নাও না। আজ তো বাবা অঙ্গ তুই গেলি, অন্তত এইটা তো তনু ম্যাডামকে বলে দিতি যে তোর মাশরুমে অ্যালার্জি আছে। কি হলো বাবা? না না, আর না, পেট ভরে গেছে একেবারে, ব্যাস। আর আই এম শিওর যে এরকম সুন্দর খাবার বানানো আপনারা তনু ম্যাডামকেও শিখিয়েছেন। শুধু এর জন্য নয় যে বিয়ের পরে ওনাকেই খাবার বানাতে হবে, তবে আমার কিন্তু রান্না করার ভীষণ শখ, তাই একটা কুকিং পার্টনার তো আমার দরকার। আর কি বলুন তো, একেবারে কাঁটায় কাঁটায় টক্কর হবে। আই লাইক কম্পিটিশন। তনুর হাতে তো জাদু আছে। মানে বলছিলাম যে তনু খুবই ভালো রান্না করে, যেটাই খেতে চাইবেন মানে 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, নুডলস হোক অথবা পরোটা। আরে দারুণ ব্যাপার, এটা দারুণ ব্যাপার। বিজনেস উইমেন উইথ ম্যাজিক্যাল ফিঙ্গার, অলরাউন্ডার তনু ম্যাডাম। বাবা, তোমার কোনো অসুবিধা হচ্ছে কি? না না, সবই ঠিক আছে, ওই শুধু একটু বেশি খাবার খেয়ে ফেলেছি, এটাই যা। হ্যাঁ, আমি এঙ্গেজমেন্টের জন্য ব্যাঙ্কোয়েট হল বুক করতে গিয়েছিলাম। বিয়ের সিজন, এটা হল পাওয়াই যাচ্ছে না। আশা করছি কাল পেয়ে যাব। আরে আঙ্কেল, আপনিও যে কি সব বলেন, কি এনগেজমেন্ট, কি হল, এত সুন্দর বাড়ি থাকতে। আচ্ছা, আশীর্বাদে আর হয়ই বা কি? একটা ছেলে, একটা মেয়ে, দুটো আংটি, বড়দের আশীর্বাদ, বাড়ির তৈরি খাবার, শুধু মাশরুমের জায়গায় যা ইচ্ছে তাই বানাবেন। আরে এখানেই করে নেবেন আশীর্বাদ, বিয়ে যা করার। আরে এই ছেলেটা তো অদ্ভুত। আরে বাবা, তুমি তো আমাদের মন জয় করে ফেলেছো। ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেল, বিয়ে আর এনগেজমেন্ট এই বাড়িতেই হবে। ব্যাস, এনগেজমেন্ট আর বিয়ে তাহলে বাড়িতেই হবে, কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, শুধু আমি একটু বাথরুম হয়ে আসছি। আরে তনু, যাও মা, একটু দেখো।